যা গরম পড়েছে, এই গরমে এই বৃষ্টিটা খুবই দরকার ছিল। যাই হোক, অনেক দিন পর বৃষ্টিটা এলো। তো বৃষ্টিটা আসার পর অনেকেরই মাথা একটু ঠান্ডা হয়েছে। এই গরমে সবাইয়ের মাথা তো পুরো গরম, আমার মাথাই গরম হয়ে যাচ্ছিল আর সবাইয়ের মাথা। যাই হোক, বৃষ্টিটা এলো। এই বৃষ্টিতে কার কার ভিজতে ভাল লাগে বলো? আমার তো দারুণই লাগে, কিন্তু ভিজতে পারলাম না, কারণ এই বৃষ্টিতে ভিজি না এক্ষুনি জ্বর হয়ে বিছানাতে শুয়ে পড়ে থাকতে হবে। তাই বৃষ্টিতে না ভিজে একটু হাতটাকেই ভিজিয়ে নিলাম। আর দেখো, দারুণ মেঘ করে প্রচুর ঝমঝমে বৃষ্টি পড়ছে। আর আমার রুমের যে গাছগুলো, এই গাছগুলো রুমের ভেতরে থাকে, ওগুলোকেও বাইরে বের করে দিলাম, কারণ ওগুলো একটু স্নান করে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। দেখো, বর ডিউটি থেকে চলে এসছে, দুপুরবেলা মর্নিং ডিউটি ছিল। আর ওকে বলেছিলাম একটু ফুচকা আনার কথা, কারণ খাওয়ার তো যা হলো। দুপুরবেলা ওই খাওয়ার টাইমেই আমাদের বাড়িতে একটা বিড়াল এসে মাছটা খেয়ে চলে গেছে। ওর ভাগের মাছ আমার ভাগের মাছ ছিল, সেই জন্য ওকে বলেছিলাম ফুচকা আনার কথা, আর ফুচকার সঙ্গে মোমোটাও নিয়ে চলে এলো। আর এই বিড়ালের কথা বলে, এই বিড়ালটা কাদের বিড়াল আমি জানি না, এতটাই অসভ্য। প্রত্যেকবারেই এসে আমাদেরকে খাওয়ার আগেই মাছ থাকবে, মাছটা খেয়ে চলে যাবে। তো খেতে আসবি, এমনি আয় না, এমনি দিয়ে দেবো একটু মাছ ভাত। তো এরকমই করে খেলে কি বলো তো, পুরোটাই নষ্ট হয়ে যায় আর আমরাও খেতে পাই না। আর এরা কিছু কিছু মানুষ আছে, বিড়াল পুষবে কিন্তু বিড়ালকে খেতে দেবে না। এত অসভ্য। লোকেদের বাড়ি বাড়ি ছেড়ে দেবে যে তোরা গিয়ে খা, সেখানে গিয়ে নিজেদের তো খাওয়া হয়ে গেছে। থেকে বাইরে বৃষ্টি পড়ছিল, তো বরকে বললাম যে ডিউটি থেকে আসার সময় ওই ফুচকা আনতে। তো ফুচকা খেতে ইচ্ছা করছিলো, তাই বর সঙ্গে সঙ্গে মোমো আনলো। এই যে মোমো, স্যুপ, আর এ পাশে ফুচকা। তো বাইরে বৃষ্টি, বাইরে মেঘলা ওয়েদার, এই যে মেঘলা ওয়েদার, আর তার সঙ্গে এইরকম খাওয়ার, জাস্ট জিভে জল এনে দেওয়া, তাই না? আমার মেয়েকে দেখো, আনার সঙ্গে সঙ্গে একটা মোমো পাট করে তুলে খেতে আরম্ভ করে দিয়েছে। মোমো ভালো ভালো খেতে? কে এনেছে? পাপা এনেছে। তোমার ঝাল লাগে না মোমোতে? হ্যাঁ, ও ভাত খেলে ঝাল লাগে বলো? ভাতে তরকারি খেলে ঝাল লাগে? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? মোমো? মোমো, আচ্ছা। ওতে ঝাল নেই, মোমোতে ঝাল লাগে না? ভালো খেতে? ভালো খেতে? কে এনেছে? ঝাল লেগেছে? হ্যাঁ, কে এনেছে? পাপা। কখন আনলো? কালকে মোমো এনেছে, আজকে তুমি মোমো খাচ্ছ? মোমোটা কিরকম খেতে মামা? মোমোটা কেমন খেতে? এই দেখো, এবার মোমোটা এই চাটনির সঙ্গে ডুবিয়ে খাচ্ছি, আর আমার মেয়ে কাঁদছে। মেয়ে তো কান্নাকাটি করছে, ওকে আবার একটা দিলাম, ও দুটো খেয়ে নিল, আর আমি তিনটে খেলাম। আর তিনটে না, ঠিকঠাক মন আর পেট কোনোটাই ভরলো না, কারণ দুপুরবেলা তো ভাতটা ঠিকঠাক পেটেই পড়লো না। আর ফ্রিজে একটা মাছ ছিল, ওই মাছটা আমার বরকে ভেজে দিয়েছিলাম, ও তার ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে। তারপর ফুচকা নিয়ে বসে পড়েছি, কারণ ফুচকাগুলো একটু সেঁতেই যাচ্ছিল, অনেকক্ষণ এনেছে তো। আর এখানে দেখো লঙ্কাগুলো দেখো, আলুতে পুরো লঙ্কায় ভরা, এত পরিমাণ ঝাল দিয়েছে না, বেশি খাওয়াই যাচ্ছিল না। এবারে বলি পশু পাখির কথা, যে আমার বাড়িতেও দুটো কুকুর আছে, তাদেরকে আমরাই খেতে দিই, তারা কিন্তু কারোর বাড়িতে গিয়ে খায় না। আর পশু পাখি বিড়াল, যাদেরকেই বলো না কেন, সবাইকে খেতে দেওয়া উচিত। কিন্তু এই নয় আমরা বিড়াল পুষবো, তাদেরকে বাড়িতে খেতে দেবো না, লোকের বাড়িতে ছেড়ে দেবো খাওয়ার জন্য, এগুলোও ঠিক নয়। কারণ খাওয়ার টাইমে যদি খাওয়ারটা খেয়ে নেয়, তখন সেই মানুষগুলো কি খাবে ওই দুপুরবেলা, সেটাও একটা ভাবার বিষয়। তো বিড়ালটা এতটাই পাজি যে লুকিয়ে লুকিয়ে এসে এরকম মাছ খাবে। আর আমাদের জানো তো, পায়রা পাখিকেও খায় ধরে ধরে, এত বাজি বিড়াল। তো আজকের মতো টাটা।